প্রিয় দর্শক, একটা পুরনো ঘটনা, পুরনো সংবাদ নতুন করে বলি। সেটা হচ্ছে তফসিল সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ড করা হবে আগামীকাল, মানে আজকে, গতকালের নিউজ। তো বাংলাদেশে এই প্রথম প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা সিইসির ভাষণ রেকর্ড করা হবে, এটাও নিউজ হয়েছে। ভাষণ রেকর্ড করা হবে, কবে প্রচার হবে, কবে কি সেটা এখনও বলেনি, সেটা পড়ছি। তবে ভাষণ রেকর্ডিং করা হবে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে ইত্তেফাক পত্রিকায়। তারা বলছে যে হ্যাঁ, সিইসির ভাষণ রেকর্ড করা হবে তফসিল সংক্রান্ত, এবং সেই ভাষণ রেকর্ডিংয়ের প্রয়োজনীয় কাগজপত্র মানে টেলিভিশন এবং বেতারকে জানিয়ে দেয়া হয়েছে, এবং দুইটা প্রতিষ্ঠানের দুইটা চিঠি অলরেডি চলে গেছে। ঠিক আছে, কি বলছি আমি একটু পড়ে শোনাই। এএমএম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ আগামীকাল বুধবার রেকর্ড করা হবে, মানে আজকে রেখে। এই জন্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারকে ডেকেছে নির্বাচন কমিশন। পুরে বাপ রে বাপ, ডেকেছে। হ্যাঁ, গতকাল সোমবার এই সংক্রান্ত দুটো চিঠি দুটো প্রতিষ্ঠানকে পাঠানো হয়েছে, মানে 8 তারিখে পাঠানো হয়েছে। তফসিল ঘোষণার আগে আজ মঙ্গলবার প্রধান বিচারপতির সাথে দেখা করবেন সিইসি, প্রেসিডেন্টের সাথে দেখা করবেন। ঠিক আছে, এখানে আরেকটা কথা বলি যে তবে যেই দিন সিইসির ভাষণ রেকর্ডিং হয় বা হবে সাধারণত, তবে যেদিন সিইসির ভাষণ রেকর্ডিং হয় মানে অতীতে যা হয়েছে আর কি, সাধারণত সেই দিন রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করা হয়। সেই হিসেবে আগামীকাল বুধবার তফসিল ঘোষণা হতে পারে, মানে আজকে ঘোষণা হতে পারে। ঠিক আছে, বাংলাদেশ টেলিভিশন, বিটিভি এবং বাংলাদেশ বেতার সিইসির ভাষণ রেকর্ড প্রসঙ্গে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, আগামী 10 ডিসেম্বর সিইসি বিটিভি ও বেতারের উদ্দেশ্যে, মানে আজকে, বেতারের জন্য তফসিল সংক্রান্ত ভাষণ রেকর্ড করবেন। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। ভাষণের বিষয়বস্তু ও রেকর্ডিংয়ের নির্দিষ্ট সময় সিইসি নিজেই নির্ধারণ করবেন। ভাষণের বিষয়বস্তু এবং রেকর্ডিংয়ের নির্দিষ্ট সময় সিইসি নিজেই নির্ধারণ করবেন। তিনি আরও জানান, রেকর্ডিংয়ের তারিখ ঠিক হলেও ভাষণের বিষয়বস্তু, রেকর্ডিংয়ের তারিখ ঠিক হলেও মানে আজকে রেকর্ডিং হওয়ার সম্ভাবনা আছে, রেকর্ডিংয়ের তারিখ ঠিক হলেও এখন পর্যন্ত বিষয়বস্তু কী হবে তা কিন্তু সচিবালয় এখনও জানায়নি। সিইসি সিদ্ধান্ত দিলেই তা গণমাধ্যমকে জানানো হবে। সিইসি সিদ্ধান্ত দিলে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিটিভি এবং বেতারকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, যা উভয় মাধ্যমে একযোগে প্রচার করা হবে। রেকর্ডিংয়ের সময় ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে বিটিভিকে প্রয়োজনীয় রেকর্ডিং টিম প্রস্তুত রাখতে বলা হয়েছে। রেকর্ডিং করা ভাষণ নির্ধারিত তারিখ ও সময়ে প্রচারের জন্য ব্যবস্থা নিতে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ওরে বাপরে বাপ, বাংলাদেশি এই ধরনের ঘটনা কবে তফসিল কি হবে তবে সেইটা না, কিন্তু ভাষণ রেকর্ডিং হবে এই সিদ্ধান্তে তারা এসছে। সরকার সেই সিদ্ধান্তে এসছে, নির্বাচন কমিশন সেই সিদ্ধান্তে এসছে, পরস্পরের যোগসাজশিত। যাক, একটা সিদ্ধান্ত হয়েছে যে অন্তত ভাষণটা রেকর্ডিং করা হবে আজকে। হয়তো আজকেও প্রচার হতে পারে বা আর কখনো নাও হতে পারে, কিন্তু ভাষণ রেকর্ডিং হোক অন্তত। আমরা এই অগ্রগতিটা জাতি দেখতে চায়। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। চিন্তা করলাম এই কথাটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ডিং হবে, এটাও একটা খবর। যে ওরা নিজে করে ফেললেই তো পারতো, এটা জাতিকে জানানোর কোনো প্রয়োজন আছে না। বিটিভিকে চিঠি দিয়েছে, বাংলাদেশ বেতারকে চিঠি দিয়েছে, এবং কখন কিভাবে প্রচার হবে সিইসি নির্দেশ দিলে সে অনুযায়ী চাং খালি রাখতে বলা হয়েছে। জি, ধন্যবাদ।